হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আমি আজকে ভাবলাম যে কিচেনটা পরিষ্কার করব। অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো আজকে একটু ক্লিন করব, তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো দেখো আমার কিচেনের কি অবস্থা, চারিদিকে মানে সব ওলট পালট হয়ে আছে। তো আমি এমনিতেই প্রত্যেক মাসে আমি ক্লিন করি, কেন কিচেনটা ডিপ ক্লিন করা খুব দরকার, হাইজেনিকের ব্যাপার আছে। তো এবার শুরু করব কিচেন পরিষ্কার করার জন্য। তো তোমরাও আমার সাথে শেয়ার করো তোমরা কতদিন অন্তর অন্তর কিচেন পরিষ্কার করো, আর তোমরা কি দিয়ে ক্লিন করো কিচেনটা, সেটাও যদি আমাকে জানাও তো খুব ভালো লাগবে। তো আমার এখানে কেরালাতে অ্যাকচুয়ালি তেমন কিচেন ক্লিনের জন্য তেমন কিছু পাওয়া যায় না। আমি অনলাইনে অনেকবার অর্ডার করার চেষ্টা করেছি, যতবার চেষ্টা করেছি ততবারই ক্যান্সেল হয়ে গেছে। তো ওই জন্যই এখন নর্মাল ভীম সাবান দিয়ে, ভীম বার না, ভীম তো লিকুইডটা দরকারই, কেন তেল কাটানোর জন্য ওটা খুব দরকার ভীম লিকুইড। আর রামদেবের যেই সাবানটা পাওয়া যায় সেটা দিয়েই করি। আর তেলের জন্য আমি খুব ভীম লিকুইড ইউজ করি, তোমরাও ইউজ করো, খুব ভালো তেল কাটানোর জন্য। আর তাছাড়াও গরম জল দিয়েও পরিষ্কার করি, গরম জলের মধ্যে একটুখানি সোডা লেবু দিয়ে পরিষ্কার করি, তাতেও খুব ভালো হয়। তো এই কাজগুলো তোমরা করতে পারো, জাস্ট আমি নর্মালি করি, যেহেতু এখানে কিচেন ক্লিন করে যেই লিকুইডগুলো সেগুলো পাওয়া যায় না। তো তোমরা কি কি দিয়ে করো আমাকে একটু জানিও, তো আমার খুব ভালো হয় সেই জন্য। তো আজকে কিচেন ক্লিন করব বলে রান্নাবান্না সব আমি আগের দিনই করে রেখেছিলাম, যাতে সকালে তো ব্রেকফাস্টটা আমাকে করতে হয়েছে, বাকি লাঞ্চের ডিনারে সব আমি আগের দিন করে রেখেছিলাম, যাতে আমাকে এই দিন না করতে হয়, কেন রান্নাবান্না করে আর কোনো কিছু পরিষ্কার করার মতন এনার্জি থাকে না, সময়ও থাকে না। রান্না করতে অনেক বেলা হয়ে যায়, আর যখন কিচেন ধরবে একবার, তো সেটা তো মিনিমাম ধরে রাখো 2 থেকে 3 ঘন্টা লেগেই যাবে। তো ওই জন্য আমি আগের দিনই সব রান্নাবান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, শুধু সকালবেলাতে ব্রেকফাস্টটা করে দিয়েছি, কেন ব্রেকফাস্ট করতে তো বেশিক্ষণ টাইম লাগে না। আমি তেমন ব্রেকফাস্ট করি না, আমার হাজব্যান্ডও করে না, শুধু আমার মেয়েই ব্রেকফাস্ট করে। তো ওই জন্য ওর জন্যই শুধু করে দিয়েছিলাম। আর আমার দেখতে পাচ্ছ আমি সব কিছু যেখানে ফেলছি ওখানেও একটা অনেক বড় কিচেন আছে, কিন্তু ওটা আমি স্টোর রুম বানিয়ে রেখে দিয়েছি, ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। ওইখানে কিচেনটাও খুব সুন্দর, কিন্তু ওপেন কিচেনটা, আর ওপরে দেখো কিছু টিনের সেট করা আছে, তো ওই জন্য বৃষ্টি, এখানে কেরালাতে তো জানো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্য তো ওখানে রান্না করা মানে সম্ভবই না, চারিদিক দিয়ে বৃষ্টির জল আসে। তো ওই জন্য ওই কিচেনে কখনোই আমি কিচেনে রান্না করিনি। আগে মেয়ে খেলতো, তারপরে যখন এখানে জিনিসপত্র সব কিনতে শুরু করলাম, তো আমাদের তো আবার ট্রান্সফারও জব, মানে আমার হাজব্যান্ডের ট্রান্সফারের জব, তো ওই জন্য যা কার্টুনগুলো ছিল সেগুলো ওখানেই রেখে দিয়েছি, তো ওটা এখন স্টোর রুম হয়ে গেছে, তো তোমাদেরকে ওই জন্য একদম দেখাতে পাচ্ছি না। তো যখন আমরা এখান থেকে চলে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখতে পাবে যে কি কি আছে ওখানে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো যে স্টিকারটা আমি পরিষ্কার করছি, এটা আমি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কেননা এটা পুরো প্লেন ছিল। তো যখন রান্না বান্না করতাম সব দেয়ালে গিয়ে আটকাতো, তো দেখতে একদম ভালো লাগতো না। তো ওই জন্য আমি এটা অনলাইনে অর্ডার করে তারপরে এটাকে লাগিয়েছি, একদম দেখে মনে হচ্ছে যে ওখানে টাইলস বসানো। কিন্তু এই স্টিকারগুলো খুব ভালো, যে এখানে কোনো কিছু অয়েল বা কিছু হলেই জাস্ট একটুখানি, যেমন টাইলস ক্লিন করলে যেমন পরিষ্কার হয়ে যায়, এটাও ঠিক তেমনই পরিষ্কার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, তেল ফেল আটকে থাকে না।
তো তোমরাও, তোমাদের যদি না থাকে টাইলস লাগানো, তাহলে তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো, খুব কাজের। আমার ক্লিন হয়ে গেছে, এবার সব গোছাচ্ছি। এই যেটা বাসন রাখা যে র্যাকটা আছে সেটাও আমি মেজেছি, মেজেতে যে রোদে শুকিয়ে তারপরে এখানে নিয়ে এসেছি। এবার যে কটা বাসন আছে সব কটাকে মুছে মুছে এর ওপর রেখে দেবো, কারণ বাসনগুলো এমনিতেই পরিষ্কার, আমি পরিষ্কার করতেই থাকি। তো ওই জন্য ওগুলো আর কিছু মাজিনি, শুধু র্যাকটাই মেজেছি। তো এই ছাঁকনিগুলো দেখো, এগুলো ঢাকা দেওয়ার জন্য কেনা হয়েছে অ্যামাজন থেকে, খুব ভালো, খুব সুন্দর। জল টল বা কোনো খাবার যদি ফ্যানের তলায় রাখতে চাও ঠান্ডা করার জন্য, এটা ঢেকে দিতে পারো, খুব ভালো, তোমরাও কিনতে পারো। আর এই দুটো যে র্যাক দেখছো, এগুলো আমি মেশো থেকে কিনেছি। তো কোয়ালিটি খুব একটা ভালো না, আমার মনে হয় তুমি মেশো ছাড়া তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কেনো, তো ওর কোয়ালিটি অনেক ভালো। তো এইগুলো খুব একটা কোয়ালিটি ভালো না, আমি বাড়ির জন্য কিনেছিলাম অ্যামাজন থেকে, ওটার কোয়ালিটি খুব ভালো ছিল। তো সাজাচ্ছি, দেখো আমি ভেবে পাচ্ছি না কোনটা কোন দিকে রাখবো, তো সেই রেখে রেখে দেখছি কোনটা ভালো লাগে। একটু ফাঁকা ফাঁকা জিনিস রাখতে চাই, কেননা আমার আরও একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, তো আমাকে রান্নার ভিডিও দিতে হয়, তো চারিদিকে একটু বেশি ফাঁকা থাকলে খুব ভালো হয়। তো ওই জন্যই আমি খুব অল্প জিনিসই রাখতে পছন্দ করি। তো এই দেখো, এখন দেখছি, আবার চেঞ্জ করছি, এইসব করছি। আর এই যে বোলটা দেখছো, এটা এটা কোথা থেকে বেশ মনে পড়ছে না, হ্যাঁ ম্যাক্স থেকে পেয়েছিলাম। এটা ম্যাক্সে কত টাকা শপিং করেছিলাম তখন পেয়েছিলাম, খুব ভালো। এটা আমার সাথে এখানে 4 বছর ধরে আছে, খুব ভালো। আর এই যে এটা দেখছো মশলার যে কোটোটা, সেটা আমি এমনি মলের থেকেই নিয়েছি, এখান থেকেই। তো এটা তো তুমি ওখানেও পেয়ে যাবে। তো আমার সুবিধা হয় এখানে মশলাগুলো রাখলে না, আমার খুব সুবিধা হয়, কেননা ওই রান্নার জন্য, বিশেষ করে আমার কুকিং যে চ্যানেল আছে সেটার জন্য আমার খুব সুবিধা হয় একসাথে সব মশলা দেওয়ার। তো দেখো আমার কিচেনটা আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে যে কোনটা কোন দিকে রাখলে বেশি ভালো লাগবে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি করার চেষ্টা করব। কেননা আমি প্রত্যেক মাসে চেঞ্জ করতে থাকি, তো আমার যেন মনে হয় যে সবই করা। তো তোমাদের মাথায় যদি কোনো নতুন আইডিয়া থাকে বা আরও কিছু এর মধ্যে অ্যাড করার থাকে, যে এখানে করলে অ্যাড করলে ভালো লাগবে, তো তোমরা আমাকে অবশ্যই জানিও, আমি সেগুলো অবশ্যই করব। কেননা আমার ঘর সাজাতে বা বিশেষ করে কিচেন সাজাতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো, এইটাও দেখো সব অ্যামাজন থেকেই কেনা, আমার এখানে লোকাল দোকান থেকে খুব কমই কেনা সব কিছুই এরকম। এই যে লাইট লাগিয়েছি আমার কুকিং চ্যানেলের জন্য, যদিও কোনো কাজে লাগে না, কেন এত আলো আসে জানলা দিয়ে, একদম কাজে লাগে না। তো দেখো সব ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এই একখানা, এটা খুব সুন্দর, এটা তোমরা অবশ্যই বাই করো, এটা তোমার ওই রুটি বেলার রাখার, এটা খুব ভালো, খুব কাজের জিনিস। আর এই কাপ প্লেটের যেটা দেখছো, সেটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছি, আর বাকি এগুলো সব মলের থেকেই কেনা। যদি তোমরা বলো তো আমি তোমাদেরকে এইগুলোর লিঙ্ক আমি শেয়ার করতে পারি, যদি তোমরা আমরা কমেন্টে বলো যে কোথা থেকে নিয়েছি, কত নিয়েছে, সেগুলোর আমি লিঙ্ক তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো দেখো, আমাকে জানাও কেমন লাগছে কিচেনটা এখন, বাকি সব সাজিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো আজকে এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই।